সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু ধারা অসাংবিধানিক ঘোষণা করে তা বাতিল করেছে হাইকোর্ট। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনে যে বিধান ১৩ বছর আগে আওয়ামী লীগ করেছিল তা বাতিল হয়ে গেল। তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। পুনর্বহাল হলো গণভোটের বিধান। এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। তবে জাতির পিতা ধর্মনিরপেক্ষতার মতো বিষয়গুলোতে আদেশ না দিয়ে আগামী সংসদের হাতে ছেড়ে দিয়েছে হাইকোর্ট। রায়ের পর প্রতিক্রিয়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের শাস্তির দাবি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সাদমান সাকিবের প্রতিবেদন। ২০১১ সালে সংবিধানের বহুল আলোচিত সমালোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে করা রিটের দীর্ঘ শুনানি শেষে তা আংশিক বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের রায়ে বাতিল হলো সাজানো নির্বাচন করতে পতিত আওয়ামী লীগের আমলে করা বিতর্কিত এক সংশোধনী। রায়ের পর রিটের পক্ষের আইনজীবীরা বলেন, এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার পাশাপাশি বন্ধ হলো দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পুনরাবৃত্তি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। এই বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন এবং সেইভাবেই তারা করেছেন। এবং তারা সবচেয়ে বড় যে কাজটি করেছেন যে আমাদের আদালতকে ব্যবহার করেছেন। রায়ে সন্তোষ জানান পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আমি খুব উৎফুল্ল আনন্দিত এবং আমি যে অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। এটা আমি কোনোদিন দেখি নাই আদালতে। আদালত সুস্পষ্টভাবে আমাকে এবং এই ব্যাপারে যারা সোচ্চার ভূমিকা পালন করেছে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এদিকে রায়ের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচার ব্যবস্থা এবং নির্বাচন পদ্ধতি ধ্বংসের কারিগর সাবেক দুই প্রধান বিচারপতিকে বিচারের মুখোমুখি করা উচিত। পার্লামেন্ট ঠিক করবে কোন ফর্মে হবে। ওনাদের থেকে দল ছুট হয়ে সিনাবাবু বললেন যে না, আগামী দুইটাই হবে কেয়ারটেকার আন্ডারে, তবে আপনার জুডিশিয়ারিকে বাদ রাখা উচিত। আর আগের তিনজন তো বলেছিলেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার বৈধ। খায়রুল হক সাহেবের সাথে তাল মিলানেন। ওই যে আর একটার নাম কি যেন বলে, আরে জুডিশিয়ারিটা ধ্বংস করে দিয়ে গেছে। এই যে না না না, জুডিশিয়ারি ধ্বংস মানিক যতটুকু করেছে, আবার জুডিশিয়ারিকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন জজ ছিলেন। জাস্ট এইভাবে কোট করেন, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল পারসনস, যেই জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে। ওপেন কোর্ট, এগুলো সাজা হওয়া উচিত। পঞ্চদশ সংশোধনীতে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন করা হয়। রায়ে আদালত তার পুরোটা বাতিল করেনি। জাতির পিতা ধর্ম নিরপেক্ষতার মতো বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন আদালত। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।